Hello everybody, Namaskar, Namaste. I'm on my way to AAC Anti-Addiction Campaign number 465 at Government ITI, Phalta. I must appreciate the socially responsible college management and the socially responsible management head, Mr. Anjan Bishwas. Of course, the enterprising principal, Mr. Deepalok Das, and the coordinator, Mrs. Sabera Khatun, for coordinating everything so perfectly and for supporting this mission, supporting this cause so strongly for the benefit of their students. I'm looking forward to meet all my dear soldiers at Government ITI Phalta for AAC Anti-Addiction Campaign number 465. নমো 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 সুন্দরী নমো জননী বঙ্গভূমি গঙ্গাব্দী স্নিগ্ধসমী জীবন জোড়ান্ত অবারিত মাঠ গগন ললাট চুমি তব পদধূলি ছায়া সঙ্গীত শান্তি দিন ছোট ছোট গ্রাম। এখন আমাদের মধ্যে আমাদের বঙ্গের মাননীয় ববি চক্রবর্তী মহাশয় উপস্থিত হয়েছেন। গভর্নমেন্ট ITI ফলতার পক্ষ থেকে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওনাকে জানাই সাদর অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে অতিবাহিত করার জন্য এবং আমাদের মধ্যে এক স্মৃতিনির্ভর সময়কে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। He is a very popular teacher of method acting at SMPEI, the leading acting and modeling school of India. He is a popular social activist, fighting against addiction and harmful popular social trends among the youth all around the world in more than 400 schools, colleges and universities. তাই এই ফুলের শহর দিয়ে বরণ করার জন্য আমি আমাদের সবার প্রিয় সাবেরা খাতুন মহাশয়কে অনুরোধ করব। আমাদের গভর্নমেন্ট ITI ফলতার মাননীয় প্রিন্সিপাল মহাশয়কে আমি অনুরোধ করব ওনাকে উত্তরীয় আমাদের মধ্যে বরণ করে নেওয়ার জন্য। সবাই করতালি দিয়ে ওনাকে আনন্দ পক্ষ থেকে ওনার জন্য আমরা একটা ছোট্ট উপহার রেখেছি। আমি আমাদের ফিল্ড টেকনোলজি স্টুডেন্ট অবশ্যই অনুরোধ করবো ওনার হাতে এই ছোট্ট উপহারটি তুলে দেওয়া। সবাই আমার দিকে তাকাও, তার কারণ আছে। তো আমি কোনো জ্ঞান দিতে কাউকে আসিনি, আমি সেই পজিশনে নেই যে কাউকে আমি জ্ঞান দিতে পারি, আমি কেউ না। আমরা এসেছি, আমি এসেছি অনেক দূর থেকে এসেছি তোমাদের কাছে আড্ডা মারতে। যে যে জিনিসগুলো নিয়ে আমরা আড্ডা মারবো, আমাদের পরিবারকে, কি ছেলে কি মেয়ে কি নারী কি পুরুষ, আমার নিজের পরিবার শেষ হয়ে গেছে আর এখানে কত শেষ হচ্ছে। তো আমরা যুব সম্প্রদায়, ইয়াং বয়েজ এন্ড গার্লস, তোমরা হচ্ছে সমাজের মেরুদণ্ড। কি বললাম? সমাজের স্পাইনাল কর্ড।
এই যে মেরুদণ্ডটা, এটা যদি ভেঙে যায় আমি পড়ে যাব, আমি মরে যাব, তাই তো? তোমরা হচ্ছে সমাজের মেরুদণ্ড। সমাজটা কনস্ট্রাক্ট মানে মেইন ইনগ্রেডিয়েন্ট, প্রধান যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে তুমি। সেই ইটটা যদি নড়বড়ে হয়, সেই ইটটা যদি অন্ধকারে ভরা থাকে, সেই ইটটা যদি দুর্বল হয়, সেই ইটটা যদি বিপদগামী হয়, তুমি বলো ওই ঘরটা অন্ধকার, বাড়িটা অন্ধকার না আলোয় ভরা থাকে? বলো, জোরে বলো। অন্ধকারে ভরা থাকে। বা এই দিকে তোমাকে নিয়ে যেতে চাইছে, বেশিরভাগই তোমাকে এই দিকে নিয়ে যেতে চাইছে। বুঝতে পারছো? এটা নিশ্চয়ই অলরেডি তোরা দেখতে পেয়েছিস, তোরা কেজি ক্লাসের বাচ্চারা, তোরা অলরেডি অনেকটা বড় হয়ে গেছিস, দেখতেই পাচ্ছিস। তোর নাম কি? সৌম। তোর নাম কি? সৌম। তুমি নিজে দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা নিজেরা দেখতে পাচ্ছ তোমাদের চারপাশে এইখানে অলরেডি অনেকে বসে আছে যারা এই দিকে হাঁটা শুরু করে দিয়েছে বা এই দিকে অনেক ডিপ চলে গেছে। সৌম, কে তোমার জীবনে আরো আছে দুজন যারা বিনা পয়সায় তোমার ভালো চাইছে, তোমার জন্য কাজ করছে? কারা? Mommy and daddy আর ববি দাদা। That is the reason, সেটাই হচ্ছে কারণ আমাকে দাদা বলে ডাকতে বলছি। কারণ প্লিজ এই ব্যাপারটা বোঝ, আমি যদি তোদের পরিবার না মানতাম, আমি যদি না মানতাম যে তুমি আমার পরিবার, আমি সবার কাছে কি চাইতাম বলো? সোজা এসে আমার গাড়ি তেল খরচা করে, আমার সময় খরচা করে আমি আসতাম না আজকে এই স্বার্থপর সমাজে। সোজা এসে আসতাম না, আসলেও মোটা টাকা চাইতাম। আজকে আমার শুটিং ছিল না, আমি শুটিং রাখতে পারতাম, যেখান থেকে আমি টাকা পেতাম, বা এমন কোনো জায়গায় যেতে পারতাম, এমন কোনো ইভেন্টে যেতে পারতাম, এখান থেকে টাকা পেতাম। আমি সেখানে না গিয়ে এমন একটা কাজে নিজেকে ঝাঁপিয়ে পড়লাম, আমি টাকা পাবো। তাহলে আমার মাথার মধ্যে কিন্তু তুই বিশ্বাস করিস না বিশ্বাস করিস, আমার মাথার মধ্যে কিন্তু সর্বক্ষণ ঘুরছে তুমি আমার পরিবারের একজন না হলে আমি সবার কাছে টাকা চাইতাম। কিছু স্বার্থ ছাড়া বাবা মা, বাড়ির লোক সবাইকে বাদ দিলাম, তুমি বাবা মা, ওরা দুজন হচ্ছে তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মূল্যবান ব্যক্তিত্ব, যারা সব কিছু স্যাক্রিফাইস করে দিচ্ছে তুমি যাতে এই দিকে যেতে পারো। কিন্তু এদের মিশনটা বুঝতে পারছিস? যেতে দেবে না। আমি যেমন জানি তুমি হচ্ছ মেরুদণ্ড, ওরাও তো জানে যে আমি এদের মেরুদণ্ডগুলো যদি ভেঙে দিই ওই বাড়িটাই নড়বড়ে হয়ে যাবে। আমি যদি ওর মধ্যে যত রকমের অন্ধকার বাড়ি ঢুকিয়ে দিই, মদ হোক, গাঁজা হোক, সিগারেট হোক, মেথ হোক, পর্নোগ্রাফি হোক, যত রকমের অন্ধকার, তাকে যদি জন্তু জানোয়ার একটা ভেজিটেবল বানিয়ে দিতে পারি, এরা জিতে যাবে এবং এরা জিতে যাচ্ছে। যতটুকু পারো ওই আড্ডা থেকে জিনিসগুলো নিয়ে নাও এবং কাজে লাগাও। বাড়ি চলে যেও না, এই গেছিলাম একটা সেমিনারে, কি হলো বলে ভুলে যেও না। এই আড্ডাটা হ্যাজ চেঞ্জড পিপলস লাইফ, মানুষের জীবনে বিরাট পরিবর্তন এনে দিয়েছে। অন্য ইভেন্টস হো, তুমি যদি প্রত্যেকটা কথা আমার মনে শোনো। মা বাবারা জানে না তোমাদের টার্গেট করে ফেলেছে। এখানে অনেকেই আছে 60-70% ছেলেরা মেয়েরা যারা অলরেডি এসব খাওয়া শুরু করে দিয়েছে, এখানে অলরেডি আছে। এবং ভয়ের ব্যাপারটা হচ্ছে এখানে তো 19, 20, 21, 22, 23, 24 বসে আছে। ভয়ের ব্যাপারটা হচ্ছে শোনো 10, 11, 12 থেকে ব্যাপারগুলো শুরু হয়ে যাচ্ছে। এর ব্যাপার আমি বুঝি যে এটা হচ্ছে আমার বেস্ট গিফট, শ্রেষ্ঠ উপহার। তুই ভগবান বল, আল্লাহ বল, ওয়াইগুরু বল, গড বল, যা খুশি নাম বল, তার কাছ থেকে এটা হচ্ছে তোমার শ্রেষ্ঠ। জোরসে বলো শ্রেষ্ঠ। এইটা হচ্ছে বলি নলেজ হচ্ছে আলো, সেই আলোটা তোমার মধ্যে যাচ্ছে। শোনো, তুমি সেই আলোটাকে শুধু মার্কস পাওয়ার জন্য নয়, কিসের জন্য ব্যবহার করবে? জীবনের উন্নতির জন্য, সেই আলোটাকে ছড়িয়ে দেবে। That is very important. দেখো আমি মদ খাই না, সিগারেট খাই না, গালাগালি দিই না, পর্নোগ্রাফি দেখি না। আমি বাড়িতে বসে থাকতে পারতাম বলে আমি খুব ভালো ছিল। আমি বাড়িতে বসে আছি, আমি বাড়িতে বসে নেই। আমি যদি মনে করি এটা আমার গুডনেস, আমার মধ্যে এটা ভালো, আমার মধ্যে এটা আলো, আমি সেই আলোটাকে ঘুরিয়ে দিচ্ছি। দেখো না চারিপাশে কি
যদি জন্তু জানোয়ার বানিয়ে দেওয়া যায়, they win and they are winning. তোমরা হেরে যাচ্ছ, হেরে যেও না, তোমরাই পারবে এই বাড়িটাকে। You can make, you can break। কথাটার মানে বুঝছি, you can make, you can break, কারণ তোমাদের হাতে অসীম পাওয়ার আছে। দুটো কারণ আছে এবং ওর ওটা অধিকার আছে, ওকে ওটা আমার করার, আমার প্রতি এই ব্যবহারটা করার অধিকার আছে। ওর দুটো কারণ আছে। একটা কারণ, ও বলবে ভাই আমি ব্যবসা করছি, আর ব্যবসাটাও কিভাবে করছি, একটা কাগজ বার করে দেখাবে, এই দেখো গভর্নমেন্ট আমাকে পারমিশন দিয়েছে। অপরাধ নয়, ক্রিমিনাল নয়। প্লিজ ক্যান ইউ স্ট্যান্ড আপ? তোমার নাম? সামিউল। সামিউলের জন্য একটা হাততালি হবে। তাহলে প্রথম কারণটা হচ্ছে হি ইজ ট্রাইং টু টেল মি সামিউল যে হি ইজ নট আ ক্রিমিনাল, অপরাধী নয়। আমি গিয়ে বললাম দোকান বন্ধ করে দাও, তখন বন্ধ করবে না, বসো। তাহলে প্রথম কারণটা হচ্ছে প্রথম যায় গভর্নমেন্টের দিকে। আমরা বলি গভর্নমেন্ট কেন পারমিশন দিয়েছে, এটা যদি বিষ হয় তাহলে গভর্নমেন্ট কেন, গভর্নমেন্ট পয়সার জন্য পারমিশন দিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী কেউ তোমায় ফোর্স করছে কি? বলো হ্যাঁ না, না ফোর্স করছে কি? তাহলে আমাদের আঙুল যায় গভর্নমেন্টের দিকে, আমাদের আঙুল যায় ও বাজে ছেলে, ও বাজে মেয়ে, ও শিখিয়েছে, ও খাইয়েছে। আমাদের আঙুল যায় সিগারেটের দোকানের দিকে, আমাদের আঙুল যায় মদের দোকানের দিকে, ড্রাগ পেডলারের দিকে, সবার দিকে আঙুল যায়। সবাইকে আমরা দোষ দিই, কিন্তু দোষটা কার বলো? আমাদের মাধ্যমে তুমি পাচ্ছ বিদ্যা, मतलब एजुकेशन, एंड भगवान अल्लाह वाले को गॉड ने तुमको बुद्धि दिया यहाँ पर। विद्या और बुद्धि का इस्तेमाल करना, उसको काम में लगाना है। something very extraordinary की समझो, को extraordinary, को कठिन का विद्या और बुद्धि के काज लगाना बोलो है ना, ना बोलो। সঞ্জীব তোমার নাম কি বলো? সঞ্জীবের জন্য একটা হাত দিতে হবে। তোমরা বলো টেনশন তোমার দিচ্ছে, তোর নাম কি বলো? হ্যাঁ আলিশা। আলিশার জন্য একটা বড় হাত দিতে হবে। তোমার টেনশন তোমার নাম কি? শিবনাথ। শিবনাথের জন্য একটা হাত দিতে হবে, বড় টেনশন। তো সব বলতে আছে তার নাম কি বলো? বলছো না রাহুল। রাহুলের জন্য হাত দিতে হবে। আর হচ্ছে আমি কি করছি তাই হাত দিতে হবে। অ্যাটেনশন দাও। বাচ্চা বাচ্চা ছেলেরা, মেয়েরা, এরা বুঝিয়ে দিচ্ছে ওটা হেরোইজম, ওটার মধ্যে একটা কুলনেস আছে। কুল তুই ক্লাসে নিয়ে আসবি এমন জিনিস যে টিচার বুঝতে পারবে না যে ওটা বেবি জিনিস, এটা পেনের মতো দেখতে, এটা পেন্সিলের মতো দেখতে, ক্লাসে বসে বসে ঠুকছে। এবং তারা আইটিআই ডিপ্লোমা বা গ্রাজুয়েট স্টুডেন্টস নয়, 5, 6, 7, 8 আমরা সেই দিকে যাচ্ছি। অন্ধকারটা কোথা থেকে শুরু হয়ে যাচ্ছে? তো তুমি যদি অ্যাওয়ারনেসটা নেই, রাসায়নিক দ্রব্য কি সেটা যদি নিজের জীবনে কাজে লাগানোর মতন করে আজকে জানতে চাও, আমি তোমায় যেটা বলছি সেটা বলো। রাসায়নিক দ্রব্য হলো, রিপিট করো, শুনতে পাচ্ছি না, রাসায়নিক দ্রব্য হলো এমন একটি বস্তু যেটি আমার শ্রেষ্ঠ উপহারের মধ্যে কোনো জায়গা নেই। মানে it doesn't belong to your best gift. All eyes on the slide. এই যে বলছি তোমার বেস্ট গিফট মানে তোমার শরীর, তোমার বডি, সেই বেস্ট গিফটটা কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা যেটা এইচ দিয়ে শুরু। এইচ ফর, শুনতে পেলাম না, এইচ ফর স্বাস্থ্য। তার মানে সোজা হিসেব, আমি ধাপে ধাপে যাচ্ছি। তোমার বেস্ট গিফটটাকে যেই তুমি দেখভাল করবে বা সহি সালামত রাখবে, এই ওয়ার্ডটা শুভ, এই ওয়ার্ডটার উপকার হবে। তার মানে তোমার স্বাস্থ্যের দেখভাল হবে, ঠিক আছে? এইটার সাথে পরের ওয়ার্ডটার খুব সাংঘাতিক একটা কানেকশন আছে। আমরা আচ্ছা এই ওয়ার্ডটার সাথে নেক্সট ওয়ার্ড, মানে এইটা যেই এইটার সাথে এটার কানেকশন স্টার্টিং উইথ সি। সি ফর ক্যারিয়ার, মানে জীবনে যেটা তুমি করতে চাইছো, ঠিক আছে? এবং এইটার সাথে যেই ওয়ার্ডটার কানেকশন আছে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, স্টার্টিং উইথ এফ। সবচেয়ে জোরে আমি শুনতে চাই, এফ ফর তোমার পরিবার। তাহলে এইটা যদি যায় বরবাদ হয়ে, তোমার স্বাস্থ্য যদি
যায় বরবাদ হয়ে, তুমি ভালো মার্কস পাও, তোমার মা বাবার কোটি টাকা থাকুক, তুমি খুব ভালো মানুষ, তুমি খুব ট্যালেন্টেড, প্রতিভাধর, ভালো গান গাও, ভালো নাচো, ভালো কবিতা লেখো, কিচ্ছু কাজে আসবে না। আসবে কি সেটা বোঝো। জানুয়ারি এবং এটাই ওদের মিশন। একটা বাচ্চা ছেলে 11 পাস করে 12 পাস করে এসেছে দূর দূরান্ত গ্রাম থেকে, মা বাবার এত স্বপ্ন, তাকে আমি পুরো নেগেট করে তাকে আমি সাথে হাঁটানোর কাছে হয়ে গেল স্বপ্ন নিয়ে। তোমরা সবাই তোমরা সেটার জন্য বিমান কাছে কাজ করে মেয়েটির জন্য ডাক্তারের জন্য বিমান কিচ্ছু হবে না। কেন কিচ্ছু হবে? কারণ তুমি নিজে বদলাচ্ছ না। কিচ্ছু হবে না কারণ তুমি নিজে বদলাচ্ছ না। তোমার হাতে দ্য মোমেন্ট পাওয়ার আসবে, তুমি এক্স্যাক্টলি ওকে করবে। আমার বক্তব্য হচ্ছে তাই, বুঝতে পারছি তুই যে অন্ধকারের জন্য ফাইট করছিস, তোমার মধ্যে সেই অন্ধকার ভয়ঙ্কর রকমের ঢুকে গেছে। তোমার একার ক্ষতি নয়। আমার তোমায় দেখে মনে হচ্ছে খুব ভালো ছেলে, ভেরি জেন্টলম্যানলি কাইন্ড অফ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার এভরিথিং, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি খুব দয়ালু, খুব ভালো, সবার উপকার করো, দারুণ স্টুডেন্ট, তোমার ব্যাংক ব্যালেন্স doesn't matter if this goes for a toss. If this is destroyed, you're all gone. তুমি একা নও। Last word. বুঝতে হবে তুমি একটা দানবের মতো। তুই নিশ্চয়ই আজকে খাওয়া শুরু করিস, তো অনেক আগে থেকে এটা শুরু হয়, এখন স্কুলের টাইম থেকে শুরু হয়ে যায় এগুলো। দ্য মোমেন্ট, এটা আমি আমার নিজের ভাবে বুঝি, আমি এটা নিজের ভাবে বুঝি, এইভাবে সেই জন্য আমি সাবধানে থাকি। আমি এইভাবে বুঝি, সবাই দিকে তাকাবে, আমি এইভাবে বুঝি সামনে আমি একটা টান যেই মারলাম, আমার শরীরের মধ্যে একটা দানব, একটা মনস্টার ঢুকে গেল। যেই মনস্টারটার খাদ্য হচ্ছে ওই 4500 রাসায়নিক এবং টার। তাহলে মনস্টারটা ঢুকলো, এই মনস্টার যদি একবার ঢোকে এ বেরোতে চায় না। প্রমিস করছে শ্রমিকের জন্য একটা হাত তালি হবে, প্রমিস ঠিক আছে। বাবা শোন না, তুমি কারোর কথা শুনবে না, তাহলে মেরে দেবে, তাদের প্রতি অ্যাগ্রেসিভ হয়ে যাবে, তাদের শত্রু ভাবতে শুরু করবে। এইরকম ডেঞ্জারাস মনস্টার, কি সিগারেটের মনস্টার, কি মদের মনস্টার, কি পোর্নোগ্রাফির মনস্টার, কি গালিগালাজ, এগুলো আমি এইভাবে দেখি। সুতরাং আমার থিওরি অফ লাইফ হচ্ছে আমি আমার বেস্ট গিফটের মধ্যে কোনো রকম কাকে ঢুকতে দেবো না, মনস্টারকে ঢুকতে দেবো না, দানবকে ঢুকতে দেবো। চেষ্টা করি সামনের জন্য বড় হাত পেল, আর এটা হবে আমার মাল্টি-মিলিয়ন ডলার চেক ফ্রম ফলতা। ওটাই আমার চেক হবে ভাই, দেখ চেষ্টা কর। বাট আগে আমি শিখছি দোকান থেকে কোন দিবে আগে আছে, হ্যাঁ বাড়ি থেকে ক্লাস 5 ক্লাস 6 11 বছর বয়স, 12 বছর বয়স। সামনে দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। একটা ছেলে একটা মেয়ে যদি ছোট বয়স থেকে ওর আশেপাশে ফ্যামিলি হোক, পাড়া হোক, পরিবেশ হোক, সেখানে যদি দেখে যে এই মদ বল, সিগারেট বল, নেশা বল, সেগুলো দানব নয়, সেগুলো খুব নর্মাল, ওর মনে কোনো সচেতনতা জাগবে কি, অ্যাওয়ারনেস জাগবে কি? ও বড় হতে হতে ওর হাতে যেই স্বাধীনতা আসবে, যেই টাকা আসবে, ও সেই দানবগুলোকে কি করে নেবে, আপন করে নেবে, নিজের করে নেবে। হচ্ছে নেই বাবা? সুদীপ্তর জন্য একটা হাততালি ওকে। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য প্রবলেম। সুদীপ্ত আছে আমার বন্ধু আমাকে বলছে ডেটা দেখিয়ে, স্ট্যাটিস্টিক্স দেখিয়ে, যে লিভার আর লাং ডিজিজ অ্যামং গার্লস ফ্রম দ্য এজ গ্রুপ অফ 15 to 25, মানে 15 আর 25 এর মধ্যে এই এজ গ্রুপের লিভার আর লাং ডিজিজ মেয়েদের মধ্যে 51% স্কাইরকেট করেছে 10 বছরে। আমি সমাজকে ছেলেদের বলছি এবং মেয়েদের বলছি, সমাজকে যদি বোঝাতে চাও যে তুমি বড় হয়েছো, মদ খেয়ে গাঁজা খেয়ে বোঝাবে? কিভাবে বোঝাবে বলো? কে বলতে পারে? কে বলতে পারে? না আরে সাবাস দাঁড়া, মাইকে বল। থ্যাংক ইউ সো মাচ রাহুল। তো রাহুলের জন্য একটা বড় হাততালি হোক। রাহুল যে কথা বললো, রাহুলের জন্য আবার একটা বড় হাততালি হোক। আর ফেমিনিজম বা নারীত্ব, তার ভুল ডেফিনেশন তোমাদের কিভাবে বোঝাচ্ছে? তোমাদের বলছে তুই আজকের মেয়ে, আলিশা তুই আজকের মেয়ে, ও একটা সিগারেট খেতে পারছে, তুই একটা প্যাকেট নিতে, তুই বলছিস না কেন, না তুমি মডেল হতে পারো। ও এক ঢোক মারছে
পূর্বাশা জন্য একটা হাতে these two words masculinity and feminism they are strong word positive word সেটাকে সঠিকভাবে মূল্যায়ন করো আমাকে স্বাধীন থাকতে হলে আমাকে কারোর উপর বোঝ না হয়ে বেঁচে থাকতে হলে এইটাকে আমার সালামত রাখতে হবে জন্মদিন ওই ছেলেটির জন্মদিন ওরা পার্টি করতে বেরোলো সামিউল লাগে পার্টির একটা ডেফিনেশন এরা তোমায় বোঝাচ্ছে আর পার্টির একটা ডেফিনেশন আমি তোমায় আজকে দিচ্ছি পার্টি মানে হচ্ছে আনন্দ করা সেলিব্রেট করা কিন্তু তুমি সেটা শিখেছো কি তুমি সেটা শেখোনি তুমি শুধু শিখেছো পার্টি মানে হচ্ছে মদ খাওয়া তুমি সেই শিখে সেই শিক্ষায় বড় হয়েছো কি কলেজ ফেস্ট কি পিকনিক কি পুজো সব জায়গায় মদ খাইয়ে করে শেষ যাতে করে তোমরা শেষ হতে একদম এক হাতে দাঁড়িয়ে আছে অটোমেটিক্যালি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আলিশা ওটাকে জোর করে কমপ্লিকেটেড করিস না কি করে কমপ্লিকেটেড হয়ে যায় দ্য মোমেন্ট তুমি এই ওয়ার্ডটাকে যেই ডিস্ট্রয় করতে শুরু করো এই ওয়ার্ডটা মানে হেলথকে যেই ডিস্ট্রয় করতে শুরু করো তোমার লাইফটা কমপ্লিকেটেড হয়ে যায় আমার মা বোন আমার পরিবার তারা যাতে সিকিউর থাকে তার জন্য আমাদের সবার দায়িত্ব বোন বলে না ভাই সবার দায়িত্ব মানুষ হয়ে বড় হওয়া জানোয়ার হয়ে নয় এবং মদ এমন একটা জিনিস তোমার জানোয়ারে পরিণত করে কারণ মদ এমন একটা জিনিস না তোমার নিজের ভালো না অন্যের ভালো খেয়াল রাখে খুব ইম্পর্টেন্ট ডিসকাশন বন্ধু ফ্রেন্ডস কারা আমি বুঝি আমি কি বুঝি আমি বুঝি বন্ধু সেই হবে যে আমাকে এইদিকে নিয়ে যাবে না এদিকে নিয়ে যাবে বলো 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 ভালোর দিকে নিয়ে যাবে যে তোমার জীবনে উন্নতি করবে সেই আমার বন্ধু কিন্তু তোমরা সেটা আমি একটি ছেলেকে বা একটি মেয়েকে ভালো করে শোনো তখনই তাকে আপন করে জীবনে নেওয়া মানে কি বলতো আপন করে নিজের জীবনে নেওয়া মানে তার গুড এন্ড ব্যাড হ্যাবিটস দুটোকেই নেওয়া ঠিক কিনা বলো তাহলে ওর ব্যাড হ্যাবিটস ওই ছেলে করে আর এরা শেখাচ্ছে সেই বিশ্বাসটাকে কি করো এরা শেখাচ্ছে যে এইচসিএফ ফলো করবে না তাকেই তুমি আপন করবে যার মধ্যে যত বেশি অন্ধকার তাকেই আপন করে নাও কারণ এই যে তুমি আলো দেখনি তুমি ওটাকেই ভাবছো ভালো করে শোনো সিরিয়াসলি ব্যাপারটাকে ইভ্যালুয়েট করো বন্ধু সঙ্গ কি হবে সেটা যদি পাল্টাতে না পারো তুমি কোনোদিন ওই দিকে যেতে পারবে না যখন লেখা থাকবে যে রাহুল আমার পুরো নামটা আমি পরে জেনে নিচ্ছি রাহুল হচ্ছে ববি দাদার একটা বিরাট সৈন্যদল তৈরি হয়েছে সারা পৃথিবী ব্যাপী কি তৈরি হয়েছে আর্মি বিরাট একটা আর্মি তৈরি হয়েছে সেই সৈন্যদলের প্রথম সৈন্য মানে 8 নম্বর 465 প্রথম সৈন্য হিসেবে চিহ্নিত করা হলো রাহুলকে তাহলে তোমায় ডাকা হবে এখন থেকে 8 নম্বর 465 প্রথম সৈন্য ফার্স্ট সোলজার তাহলে তুমি কে আমি প্রথম সৈন্য 8 নম্বর 465 তাহলে প্রথম সৈন্যের জন্য বা ফার্স্ট সোলজারের জন্য একটা হাততালি হোক প্লিজ তোমার কেন বেড়ে গেল বলো তো এই যে রিয়া যে ছবিগুলো বা ভিডিওগুলো তুললো বা তুলছে এটা ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় যাবে এবং থাকবে আমার সারা জীবন তোমার সারা জীবন তুমি হাতে যেদিনকে পাওয়ার পাবে আজ থেকে 10 বছর পর যেদিনকে তোমার নিজের টাকা আসবে অনেক ছেলে মেয়েকে দেখেছি আমি যারা এখানে দাঁড়িয়ে স্টেজে আমার হাত জুড়ে বললো যে দাদা আমি প্রমিস করছি তোর মতনও প্রমিস আমি অনেক দেখেছি এরকম ফার্স্ট সোলজার অনেক প্রত্যেকটা আড্ডাতেই একজন ফার্স্ট সোলজার হয় অনেকজনকে দেখেছি তারা কিন্তু আলটিমেটলি এই দিকে গেছে তাহলে যুদ্ধটা যেন তুমি বজায় রাখতে পারো আর তোমার এই যে ডেজিগনেশনটা দেওয়া হলো সেটার যেন মর্যাদা রাখতে পারো সেটা তুমি প্রমিস করো রাহুল আমি প্রমিস করলাম রাহুলের জন্য একটা বড় হাততালি হবে প্রথম সৈন্য 465 তুমি জায়গায় যেতে পারো বাবা তোর নাম বল তুই অনেক অ্যাটেনশন দিয়ে প্রথম থেকে শুনছিস হ্যাঁ সাহেব সাহেবের জন্য একটা বড় হাততালি হবে সাহেব a fight against harmful popular trends last কথাটা কি ট্রেন্ডস আমরা ট্রেন্ডস জিনিসটা কি আমরা কেন হার্মফুল মানে ক্ষতিকারক পপুলার মানে জনপ্রিয় যেটা সবার কাছে খুব মানে প্রিয়
তাহলে ক্ষতিকারক, জনপ্রিয়, আর লাস্ট কথাটার মানে কি বলতো? বাংলা কথা হুজুক। মানে মানুষ যখন মানুষকে অন্ধের মতন কপি করতে শুরু করে, ফলো করতে শুরু করে, সেটাকে হুজুক বলে। সিগারেট খাওয়াটা হুজুক। তুই জানিস সেটা ক্ষতিকারক, বলে ভাই একটা টান মার না, কিচ্ছু হবে, কিচ্ছু হবে না, কি বলে কিচ্ছু জানে না, বলে দাদা কিচ্ছু জানে না, ভাগ করে চলে গেছে, চল একটা টান মার। ও তুই খাচ্ছিস, আমি মনটাও তাই, আরে একটা টান মার, এনজয় করা, এনজয়, কিচ্ছু হবে না। তুই খাচ্ছিস, সেই রকম আরেকটা চোখের মধ্যে আসি গালাগালি, তুই মুখের ভাষা খারাপ, তোমাদের বলে নয়, ক্লাস 2, 3, 4, 5 তোমাদের মধ্যে জায়গায় কোনো যুক্তি আছে কি? যখন বলি সেই জায়গায় কোনো যুক্তি নেই, চার পর ছয় পর যাই জিনিস না। তাহলে আমায় ববি চক্রবর্তী বা ববি দাদার বিদ্যা বুদ্ধি বলে, আলিশা আমার বিদ্যা বুদ্ধি বলে, সামিউল আমার বিদ্যা বুদ্ধি বলে, আমি নিজেকে যখন প্রকাশ করবো বা নিজেকে যখন এক্সপ্রেস করবো, আমি সেই ভাষাগুলো ইউজ করবো যেগুলো আমাকে টিচার বা আমার বাবা মা শিখিয়েছে। হিন্দি, বাংলা, ইংলিশ। সামিউল, সৌমদীপ্ত, পিউ, রাহুল, তোমাকে যদি আমার খারাপ করে বলতে হয়, মানে এমন খারাপ করে বলবো তুমি কেঁদে ফেলবে, অথচ একটা গালাগালি থাকবে, একটা গালি তুমি কাঁদতে শুরু করবে, মানে ক্রিটিসাইজ করবো তোমাকে আমি হিন্দি, বাংলা, ইংলিশ, কারণ আমার মধ্যে তো অ্যাওয়ারনেস আছে, আমি শিক্ষিত, তোমার মধ্যে আছে নেই, আর এটা সেটা হতে দিচ্ছে না। তাই জন্য তোমাদের মুখের ভাষা খারাপ। খারাপ কিসে? এমন এমন শব্দ তোমরা ব্যবহার করো যেগুলো একটু মানেনি। আমরা ইনস্টাগ্রামকে বন্ধ করতে পারবো না, আমরা ফেসবুককে বন্ধ করতে পারবো না, আমরা এই হাজারো অ্যাপ বন্ধ করতে পারবো না। আমরা একটা জিনিসই পারবো, ঠিক এই ভাষায়, এইভাবে একটি মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি করতে যে তুমি মানুষ, তুমি তোমার মান নিয়ে বাঁচো। তোমার টাকা পয়সা, মার্কস, তোমার সৌন্দর্য, তোমার প্রতিভা কোনো কাজে লাগবে না যদি তোমার মান হারিয়ে যায়। কথাটার মানে বুঝলে? কথাটার মানে বুঝলে? তোমার টাকা পয়সা, প্রতিভা কিচ্ছু কাজে লাগবে না যদি তুমি মান হারিয়ে ফেলো, তোমার রেসপেক্ট হারিয়ে ফেলো। তাহলে এই যে আমরা কে বলতে পারবে, দেখি আমি কে বলতে পারে এই দুটো ওয়ার্ড, মানে ফেমাস আর ইনফেমাস, মানে বিখ্যাত এবং কুখ্যাতর মধ্যে একটা কমন ব্যাপার আছে। কি কমন ব্যাপার? কে বলতে পারবে? দুটো ক্ষেত্রে আলিশা বলো, দুটো ক্ষেত্রে আলিশার জন্য একটা বড় হাত পেলাম প্লিজ। যখন তুমি কারোর নজরে পড়ো হচ্ছে কমন পার্ট, ব্যাপারটা সাংঘাতিক। তার মানে নজরে পড়তে পারো তুমি তোমার মান হারিয়ে সমাজের ক্ষতি করে, আবার নজরে পড়তে পারো তোমার প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজের ভালো কাজ করে। দুই ক্ষেত্রেই কিন্তু তুমি ভিউজ পাচ্ছ, ফলোয়ার্স পাচ্ছ, সাবস্ক্রিপশন পাচ্ছ, সবকিছু পাচ্ছ, কিন্তু কেন পাচ্ছ সেটা বোঝা উচিত। তুমি ফেমাস না তুমি ইনফেমাস, তুমি বিখ্যাত না কুখ্যাত, সেটা তোমার বোঝা উচিত। তুমি বাচ্চাকে বোঝানো উচিত। নিজেরা বোঝো। তোমাদের মধ্যে এখানেও থাকতে পারে যারা রিলস বানাচ্ছে, যারা নিজেকে প্রেজেন্ট করছে, ওই ভিউজ এবং ফলোয়ার্সের মনস্টার দানবটা ভয়ঙ্কর দানব। যেমন সিগারেটের একটা দানব, যেমন মদের একটা দানব, যেমন গালাগালির একটা দানব, যেমন পর্নোগ্রাফির একটা দানব, এই ভিউজ মনস্টারটা খুব সাংঘাতিক মনস্টার দানব। সে যখন ভিতরে ঢুকে বেরোতে চায়, আর যেহেতু বেরোতে চায় না, তার কাছে খাদ্যটাই হচ্ছে ওই ভিউজ, নজরে পড়া। যেভাবে নজরে পড়তে হবে এইটা একটি মানুষের মাথায় ঢুকিয়ে দেবে। কে? মা। ভাই সাবাস, মা। এটা বলবে না মা, একটা দারুণ উপায় বলবো, সেটা ফলো করবি? ফলো করবি? এ বাবা কি বাজে, হ্যাঁ ফলো করবি? আমি একটা দারুণ উপায় বলছি, খুব সহজ উপায়। সেটাকে যদি করতে পারো, মা হোক, বাবা হোক, এবং রণচণ্ডীর মতন এসে, কারণ আমরা তাদের সুযোগ করে দিয়েছি। সারা দিন এটাকে নিয়ে বসে, সারা দিন আমরা এটা কৃতদাস হয়ে গেছি। আমরা সেটাতে আসবো। পিউর জন্য একটা হাতে যাবে, পিউ ওটা ওখানে রেখে দিয়ে বসছি। আরেকবার এই চেঞ্জটা তোমার মধ্যে আসবে। মানে আমি একটু ছোট্ট করে যাবো, আমি একে বলি তুই আমায় অর্ডার দিবি না, তুই আমায় কন্ট্রোল করবি না, আমি তোকে কন্ট্রোল করব, বিকজ আই এম দ্য কিং অফ মাই মাইন্ড। আমি আমার মনের রাজা। তুমি জুয়া খেলো, সাতটা খেলো, তার মানে গ্যাম্বলিং।
গ্যাম্বলিং কি বা জুয়া কি সেই সংজ্ঞাতে আসি, তারপরে একটা সাংঘাতিক ঘটনা বলবো, এই তোমাদের এই আশেপাশের ঘটনা বলবো, তারপরে আমরা ওটাতে যাবো। তাহলে গ্যাম্বলিং বা জুয়া কি সেটা আগে নিজের এই সচেতনতা আসতে হবে, না হলে তুমি সারা জীবন সেই গেমগুলোই খেলবে, স্টার্টিং উইথ ফ্রি ফায়ার, যেখানে তোমার পয়সা দিয়ে খেলতে হচ্ছে। ভিডিও গেম খেলতে বারণ করছি, আমি সারা জীবন অনেক ভিডিও গেম খেলেছি, আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি, আমি টাইম ম্যানেজ করে, ওই যেরকম বললাম টাইম ম্যানেজ করে ভিডিও গেম খেলি। আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে পয়সা দিয়ে ভিডিও গেম খেলি না, পয়সা দিয়ে যেই খেলাটাই খেলতে যাবে সেটাই জুয়া হয়ে যাবে। নাও আই এম কামিং টু জুয়ার ডেফিনেশন, সবাই আমার সাথে রিপিট করবে, জুয়া কাকে বলে? বাবা মায়ের সেভিংস, শামিউল, আলিশা, পূর্বাশা, সমদীপ, তোমার বাবা মায়ের যে অর্থ সেভিংস সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার কি না বলো? 100 ভাগ না 1 ভাগ না 99%? 99%? 100%? Yes, of course. কিন্তু যদি আমার মধ্যে জুয়ার কনসেপ্টটা থাকে, দেখো এই ছেলেটা উত্তরপ্রদেশে 7 বছরের একটা বাচ্চা ইউপিআই এর মাধ্যমে 33 লাখ টাকা, ফ্রি ফায়ার খেলে 33 লাখ টাকা। একটা ঘটনা নয়, হাজার হাজার ঘটনা, এখানে তোমরাই আছো। আর ফ্রি ফায়ার একটা মাফিয়া সিন্ডিকেট, তোমাকে লাখ লাখ টাকা দিতে চাইছে, তারা কি ভালো না খারাপ? না বলো, জোরে বলো। খারাপ, তারা মাফিয়া, তারা অপরাধী। তুমি কোনো কাজ করছো না, তুমি কোনো পরিশ্রম করছো না, তোমাকে লাখ টাকা এমনি দিয়ে দিচ্ছে, ওরা টোটাল মাফিয়া। এবং তুমি কি ভাবছো সেই টাকা তোমার কাছ থেকে ফেরত দেবে না? ইন্টারেস্ট শুধু নেবে, যদি না নেয়, না দিতে পারো শেষ করে দেবে, সোজা বিষয়। জুয়া খেলা থেকে আনন্দ চক্রবর্তী, আমার বাবা কয়েকদিন আগে মারা গেছে। সাহিল, আমি কালকে রাত্রিবেলাও হঠাৎ করে ঘুমের মধ্যে মনে হলো বাবা আমায় ডাকছে, জানিস। আমার মনে হলো বাবা আমার কোলে নিয়ে যেরকম ঘুরতো, চেঁচিয়ে উঠে বললাম বাবা যাচ্ছি। আমার খুব দুঃখ, জানিস। নিজেকে আমার জায়গায় রেখে ভাব, আমি মিস্টার বিশ্বাসকে, মিস্টার দীপালোক দাসকে আমি বলতে পারতাম যে আমি, বা খাতুন ম্যামকে আমি বলতে পারতাম যে আমি আসবো না, খুব কষ্ট, আমি আসবো না, আমি এসেছি। কেন এসেছি? আমি তোদের জন্য এসেছি। এত ভালো ছেলে সাহিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইখানে যা যা এতক্ষণ তোকে বললাম সাহিল, সেইগুলোই ও ফলো করে। স্টার্টিং উইথ দ্যাট ফার্স্ট ওয়ার্ড এইচ। সাহিল ক্লাস 7 থেকে শুরু হয়েছিল। কেউ এসে একজন বললো এই 1 ঢোক মান না, কিচ্ছু হবে না। हम लोग भूल जाते हैं যে ওই 1 ঢোকটা কখন 100 ঢোক হয়ে যায়। ক্লাস 7 ক্লাস 8 এ এসে একজন বললো এটা টান মান না, কিচ্ছু হবে না। ওই একটা টান কখন 100টা টান হয়ে যায় আমরা ভুলে যাই। কখন আমি সারা পৃথিবী ঘোরা মানুষ, আমি প্রায় 52-53 দেশে গেছি। প্লিজ তোরাও যখন যাবি, বিভিন্ন জায়গায় যাবি, এই একটা জিনিস রিয়েলাইজ করবি যে আমাদের ভারতের যে রিচুয়াল, যে সংস্কৃতি আছে সেটা কোনো দেশে নেই। যে সভ্যতা, যে ভদ্রতা এখনো আছে, বড়দের প্রতি আমাদের যে সম্মান, যেগুলো আমরা দেখাই এখনো আছে, নেই। তোমার বাবা মাকে হোক বা বাড়ির লোককে অবশ্যই কি বলবে যে ববিদাদা বলেছে যে তারা তোমাকে সঠিক ভ্যালুজ দিয়ে বড় করেছে এবং তাদের আমি অ্যাপ্রিশিয়েট করি। তাপসের জন্য একটা বড় হাত তালি হোক। সবাই না, কেউ কেউ এসো, বাস বাস বাস, আর আসিস না। আয় আয় আয়, তুই আয়, তুই উঠছিস। হাত বাড়িয়েছে, জল ধরবো না, এটা একটা কারণ আছে। সবাই মিলে যেমন হাত ধরলি, ববি দাদার হাত ধরলাম, এটা কি মানে? মানে যে ববি দাদার হাত ধরে, মানে যেটা আমরা এতক্ষণ শুনলাম তার উপরে ভিত্তি করে কিভাবে চলতে হবে এবং আমাদের যে আলোর দিকে যেতে হবে, সেই প্রদর্শনে যখন
হাত বাড়ালো সে আমার প্রতিজ্ঞা গ্রহণ করবো। সেটা প্রতিজ্ঞা করলো এবং সামিউল একটা ট্রেন্ড তৈরি করলো। তাই সামিউল আড্ডা নাম্বার 465 ট্রেন্ড সেটার হয়ে গেল। সামিউলের জন্য একটা বড় হাততালি হবে প্লিজ। আমি 3খানা ব্ল্যাকমেলিং ওয়েপন দেব। 3খানা ব্ল্যাকমেলিং ওয়েপন, ইমোশনাল ব্ল্যাকমেলিং। কাকে ব্ল্যাকমেল করতে হবে? নিজেকে ব্ল্যাকমেল করো যদি তুমি অলরেডি অন্ধকারের দিকে হাঁটা লাগিয়ে থাকো, বা সেই ছেলেটা বা সেই মেয়েটাকে ব্ল্যাকমেল করো যাকে তুমি চাও আলোর দিকে নিয়ে আসতে, তাকে ব্ল্যাকমেল করো। পূর্বাশা বুঝতে পারলি? 3খানা প্রশ্নের মাধ্যমে, 3টে কোয়েশ্চেনের মাধ্যমে। প্রশ্নগুলোর উত্তর আমাকে দিতে হবে না, প্রশ্নগুলো আমি করে দিচ্ছি তোমায়। প্রশ্নগুলো মাথায় রাখো, সেই উত্তরগুলো নিজের কাছ থেকে বার করো যদি তুমি এইদিকে হাঁটা লাগিয়ে থাকো, বা সেই ছেলেটা বা সেই মেয়েটার কাছ থেকে বার করো যাকে তুমি চাইছো এদিক থেকে ওইদিকে নিয়ে যাবে। যে অন্ধকারে হাঁটা, তুমি কি গাধা হয়ে বড় হতে চাও? হ্যাঁ না না, জোরসে বলো হ্যাঁ না না। তুমি আমার কি? আমার সোলজার। তুমি আমার কি? আর সৈন্য। তুমি আমার কি? আমরা একটা ফর্মুলায় বিশ্বাস করি যেটা HCL, H for যাবো, H for C for C for C for F for F for। আমাদের একটা মন্ত্র আছে যেটা আমরা সবসময় বলবো, 1 2 3 go। I am the king of my mind। থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য হাত লাগিয়ে প্লিজ। নারায়ণের জন্য একটা বড় হাততালি। ভালো থাকো বাবা। নারায়ণের জন্য একটা বড় হাততালি। আর আরেকজনের জন্য একটা বড় হাততালি হবে, কারণ আমার পার্সোনালি মনে হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে যেই মানুষের সাথে আমার ইন্টারাকশন করে থ্রু আউট দ্য সেশন আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে ওর কনফেশনগুলো, ওর অ্যাটেনশনগুলো, ওর গুডনেস যেটা চোখ দিয়ে বেরোচ্ছে, এবং ভীষণ রকম আশাপ্রদ যে ভবিষ্যতে ও এবং ও সবাইকে আলোর দিকে নিয়ে যেতে পারবে। তো আমার প্রিয় সামিউলের জন্য একটা বড় হাতে যাবে। এখনো আছে, আরো আছে। এরপরে যেটা পাবে তোমরা, খুব দারুণ সাংঘাতিক একটা টি শার্ট পাবে। সেই টি শার্টটা হলো সোলজার্স টি শার্ট, সৈন্যদের টি শার্ট। খুব সুন্দর। জন্য একটা বড় হাততালি প্লিজ। নারায়ণের জন্য একটা বড় হাততালি প্লিজ, এবং সামিউলের জন্য একটা বড় হাততালি প্লিজ। আচ্ছা, আমার আলাপ হলো, আমাকে ভদ্রমহিলার সাথে আলাপ করিয়ে দিলেন সাবেরা খাতুন ম্যাম। আমাকে বলা হলো যে এই ভদ্রমহিলা ভীষণ অ্যাক্টিভ, ভীষণ রেসপন্সিবল, ভীষণ গুড, ভালো। আমি ওকে অনেক ইনস্ট্রাকশনস দিয়েছি, তোরা শুধু দেখেছিস ওকে ফোন নিয়ে ঘুরে বেড়াতে, কিন্তু প্রচুর টেকনিক্যাল ইনস্ট্রাকশন, এবং ও এত সুন্দরভাবে পুরোটা ফলো করেছে। তুমি ভাবলে কি করে তোমাকে আমি খালি হাতে যেতে দেবো? মা, তোমার জন্য আছে। রিয়ার জন্য এটা, রিয়ার জন্য একটা হাত থেকে হবে প্লিজ, এবং রিয়ার জন্য একটা সোলজার্স টি শার্ট, রিয়ার জন্য একটা হাত থেকে হবে। থ্যাংক ইউ নন্দিনী, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি এটা তো পড়বো, পুজোর সময় পড়তে পারি বা খুব তাড়াতাড়ি হয়তো পড়ে ফেলবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকে যে আমাদের মধ্যে কাটানো সময়টা, এই সময়টা সত্যিই আমরা মানে একটা গভীর ভাবের মধ্যে চলে গেছিলাম। আমার সত্যিকারের সম্মানে মাথা নিচু হয়ে যাচ্ছে ওনার কাছে। আমার ইচ্ছা করছে ওনার পাটা ছুঁতে প্রণাম করতে। সত্যি এরকম একটা লেভেলের অনুষ্ঠানে সত্যি এখানে থাকতে পেরে, ফিজিক্যালি অ্যাটেন্ড করতে পেরে আমি তো সত্যি মানে অভিভূত, এবং আমি বুঝতে পারছি না, আমার কথাটাই মনে হচ্ছে যে সত্যি ভালো লাগার লেভেলটা যে কতটা যেতে পারে। মানুষ হিসাবে মানুষের কর্তব্যটা, সমাজের দায়িত্ব নিতে হবে, বাবা মার দায়িত্ব নিতে হবে, নিজের ফ্যামিলি শুধু না। আমি জন্মেছি একটা ফ্যামিলি, বাবা মার কোলে জন্মেছি, কিন্তু সমগ্র সমাজ, সমগ্র পৃথিবী সবাইকে ভালো রাখার দায়িত্ব এবং ভবিষ্যৎ
ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্বটাও কিন্তু আমাদের কাছে। স্যারের জন্য একটা জোরে হাততালি দিতে পারে। আমার ধন্যবাদ, আমার ভাষার কোনো তুলনা নেই। সত্যি কথা, আমি মেন্টর অনেক স্পিচ শুনেছি, ইউটিউবটাকে ভালোভাবে কাজে লাগাই, কিন্তু সামনাসামনি এমন একটা কথোপকথন কিন্তু আমি সত্যি পাইনি। আমরা বুঝতে পারছি যে আমাদের মধ্যে এই অনুভূতি যেন সারা জীবন থাকে। এই মুহূর্তের আড্ডাটা যেন আমাদের মধ্যে বেঁচে থাকে আমাদের জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত, অন্তিম প্রশ্বাস পর্যন্ত, তাই তো? জানেন, শুধু মাইকে আমি বলছি না, আমি নিজের ভিতর থেকে বলছি। স্যার, আপনার মতো মানুষের সাথে কিছুটা সময় কাটাতে পেরে সত্যিই আমি অনুভূত, সত্যিই আমি থ্যাংক ইউ স্যার। আমাদের সাথে So, AAC 465 at Government ITI Pholta comes to an end, and what a session it was. I'm extremely touched by the warmth and hospitality from Mr. Ranjan Bishwas, the project head, the principal, Mr. Deepalok Dash, the coordinator, Mr. Sabira Khatun ma'am, Paromita ma'am, Partho sir, everyone, all the teachers, non-teaching staffs. I'm really overwhelmed. And of course, my dear soldiers, তোরা খুব ভালো, আমি তোদের খুব মিস করছি। Thank you for making this AAC anti-addiction campaign number 465, Adda number 465 into a memorable one, with your attention, with your participation, with your enthusiasm. খুব ভালো লাগলো তোদের সাথে আমার আলাপ করে, তোদের আমার নিজের জীবনে ইনক্লুড করে, আমাদের আপন বানিয়ে। Only thing, যা যা শুনেছো আড্ডার মধ্যে, যা যা কথা হয়েছে, সেগুলো মনে রাখো, সেগুলো মনে রেখে এগিয়ে যাও। Make me and your parents proud. Remember HCF all your life. Remember I am the king of my mind all your life. That should be a mantra of your life, all your life. Till the next time we meet again very soon. Love you and love you.